তো ফ্রেন্ডস, আজকে হলো বুধবারের সকাল 7:15 বাজে মনে হয়। এতটা টাইমটা কইতে পারতাছি না, দেখি নাই। আর দেখো বৃষ্টি পড়তেছে, খুব ভালো হয়েছে বৃষ্টি পড়তেছে। এই কদিন এত গরম দিছে, মানে অশান্তি করে লেছিল। এখন বৃষ্টি দিতে দিতে পুরো ঠান্ডা করুক। আর দেখো গাছগাছালিগুলো কি সুন্দর লাগতেছে, সবুজ হয়ে গেছে। আর এই জবা গাছটাতে এত জবা ফুটছে গো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই যে যাও, কাপড় জামা পরে উপরে যাও, ওই ওষুধটা খাও, ভাই করে ওষুধটা ডিব্বাতে আছে। এটা ভিজা তো প্যান্টটা নাকি? ঠিক আছে, ওষুধটা খাইয়া যাও গা। চা আইয়া খেবা না? আজকে ওয়েদারটা যা মজা করছে গো। ওষুধগুলা খাইয়া কিছু ভালো পাইছো? কেন? কালকে তো কি বৃহস্পতিবারে কাটবা? হ্যাঁ, খাও নাই কালকে? হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে আমার আগে তোমাদের দাদাভাই উঠে গেছে, আমি মানে উঠছি, ও দেখি উঠতে গেছে দোকানে, জলদি জলদি যাইবো। আর আমি একটু স্নান করছি, স্নান করে চাটা খাইয়া বসে আছি, অন্য কোনো কাজকর্ম করি নাই। ও একটু কিবা বাজার আনবো, মাংস আনবো না কি আনবো, আনুক, আমি এখন কাজকর্ম শুরু করি। শরীরটা বেশি ভালো লাগতেছে না, কিন্তু আজকে ওয়েদারটা ভালো। সকাল সকাল উঠতে তোমাদের দেখাইছি বৃষ্টি, ঘুম থেকে উঠতে দেখি বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি, তথাপি আরাম আছে। কয়েকদিন গরম গরম করে চিল্লাইছি, কিন্তু এখন থেকে মজা, এখন এরকমই থাকতে লাগে পূজা অবধি। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা, আর পারলে পুরো ভিডিওটা দেখবা, আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করো। চলো সঙ্গে থাকবা, ঠিক আছে? আর আজকের থেকে স্কুল খুললে গেছিলো, কিন্তু গরমের লেগে বন্ধ দিছিল, কিন্তু স্কুল খুললে গেছে, কিন্তু যায় নাই। ওদের ক্লাসে কেউ যাইবো না বলে, তো একলা একলা তো স্কুলে যাই লাভ নাই না, ক্লাসটা পুরো খালি থাকবো। তো চলো পরে আসি আবার, ঠিক আছে? তোমাদের দাদাভাই আয়া চা খাইব, বাজার বাজার কইরে আইয়া তারপরে চাটা খাইব। আরেকজনে মুছামুছি, মুখে ওষুধ লইয়া মুছামুছি করে। কত সাফা উঠবো, ধুলো নাই তো, বৃষ্টি দিয়ে দিছে। আমি এত সাফা টাফা করি না, আমি এমনি ঘরের যতটুকু কাজ করতে লাগে করি, সাফাই যে নিয়ে করে। এদিকে মুছে ওইদিকে মুছে, আর মুছামুছি ছাড়া আর কোনো ইয়ে নেই। একটু ধুলা দেখলেই হয়েছে, সব মুছামুছি করতে থাকে। যাও যাও, গেলে যাও, দেরি করে লাভ নাই, শুনে বাবা যাও। আর কত মুছবো, যাও। তো আনছে হলো ধনিয়া পাতা হলো, লাউ তো লাগবো। ওই যে কালকে লাউ আনছিল, লাউয়ের লেগে ধনিয়া পাতা লাগবে, ধনিয়া পাতা ছিল না, এটা আনাইলাম। এই যে একটা সুগার ফ্রি, বহুত দিন পরে আনাইছে, সুগার ফ্রি এখন খাই না, তথাপি একটা আইনা রাখছি, কোনো সময় তো লাগে না। কিন্তু দাদাভাই সুগারের ট্যাবলেট, এটা হলো সোনিয়ার লেগে, সোনিয়ার ডক্টরের দেওয়া একুয়া সফট। আর এইটা ঢাকা আছে, মাংস আনছে, এগুলো এখন ধরি না। প্রেশার কুকারটা উপরে দিয়ে রেখে দিই, পরে ধুম থাকুক এরকম। এগুলো ঘরে নিয়ে যায়। হ্যাঁ, সব বড়টা মনে আনছে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই গেছে গা, তারপরে আমি কাপড় জামা ধুইলাম, কাপড় জামা ধুইয়া দাঁড়াও, ওই দিকে দেখা যেতেছে না, আজকে এইদিকেই মিলছি, কিন্তু বৃষ্টি পড়তেছে। যদি দেখি বেশি বৃষ্টি হয় তাহলে ছাদে দিয়ে আনো। কাপড় জামাগুলো ধুইয়া মেললা, ঘর ঠরও মুছা হয়ে গেছে। এখন স্নানটা করলি, সকালে তো একবার স্নান করছি, আর এখন যাই আর একবার স্নান করলি, কিন্তু এই যে পুরা ভিজা কাপড় উপর ধুইতে গিয়ে। তারপরে স্নানটা করে রান্না বাড়ির টেনশন, রান্নাটাই আমার ভালো লাগে না, একদম কষ্ট তো লাগবেই, কিন্তু গরম নাই, কাজ করে আরাম পাওয়া যাচ্ছে। এইদিকে আমি বসাইছি লাউ, এইদিকে বানাবো সরল পর, এদিকে বানাবো সোনিয়ার জন্য মাংস, ওইখান থেকে আবার মাংস লইয়া মোমো বানাইতেছে। দেখো মোমোর লিগে সবকিছু মাখতাছে। এই রান্নার বেডিলে মোমো বানানি কো অশান্তি লাগতেছে না? হ্যাঁ কিরে? এই যে চিলি দাও, সবকিছু তো। চিত্রানি এদিকে, চিত্রানি আজকে আমার মেয়ে লগে লগে আবার কামও করতেছে, আর ওয়েদারটা মজা, এর লিগেই তো আজকে রান্না করে আওয়া হয়েছে। এই যে লাউ তরকারি, দেখো মাংসটা ঢাকা দিতে গরম লাগছে। এই যে মোমোটা ভালোই বানাইতেছি আমরা, ফার্স্ট টাইম। আরো বানাবো, তো একবার নামানির পরে আরেকবার বসাইছি, এটাও মোটামুটি রেডির দিকে, ঢাকা দিয়ে রাখছিলাম, এখন বাইকেটা দেখলাম আর একটু টাইম হইব, তারপরে হয়ে যাবে।
প্রথমটা একটু টাইম লাগছে, জলটা তো গরম ছিল না, এখন তো জলটা গরম হয়ে গেছে। আর আমাদের কাছে তো মোমো মেকার নাই, আর এগুলা জোগাড় দিয়ে করছি। দেখো সসপ্যান, আর এইটা হলো রাইস কুকারের ভিতরে পাইছিলাম, ফোটা ফোটা হয়েই গেছে না, কি সুন্দর লাগতেছে মোমোগুলো। ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু আমি খাবো না। তো মোমো পুরা রেডি, সস দিয়ে সোনিয়ারে দিলাম। সোনিয়া এখন খায়া টেস্ট কইরা আমারে কইব কেমন হয়েছে। তো বন্ধুরা রান্না বান্না কইরা বসে আছি, এখন ভাত খাবো না। এই যে দেখো আইও হয়েছে আমাদের ঘরে, ওর লগে একটু খেলি, একটু পরে ভাত খাই। বাবা ভাত খাইয়া গেছে গা, আর মোমো বানায় তো খাওয়াও শেষ। বানাইতে এত টাইম লাগলো, আজকে সোনিয়া অনেক হেল্প করছে। খাইছিল চিপস, মোমো বানাইতে টাইম লাগলো, কিন্তু খাইতে বেশি টাইম লাগলো না। আই বলে চিপস খাইছিল গো। তো চলো ওর লাগে একটু খেলে ভাত খাইয়া একটু পরে তোমাদের সামনে আসি, ঠিক আছে? টাটা দাও। টাটা। এখন আয়ু বলে চুহার গল্প শুনবো আমার কাছে, তো ওর একটু গল্প করি, ঠিক আছে? তো বন্ধুরা এখন বাজে 4:30, আর আমাদের এখানে কখন থেকে কারেন্ট নেই। ফ্যানটা চলতেছে ইনভার্টারে, কিন্তু লাইট জ্বালাই নেই। আর ঘুমাইলাম না, আমিও ঘুমাই নাই, সোনিয়াও ঘুমাই নাই। আর গরম তো নাই, আজকে কোনো টেনশন নাই গা। আর দেখো না, এই দেখো কইতে কারেন্ট এসে উঠছে। ভালো হয়েছে, লাইটটা সুইচ দেওয়া আছিল। আর এখন কিছু কিছু খাইতে মন করতেছে, কি খাবো? ঘরে আইসক্রিম আছে, ওই যে আইসক্রিম নিয়ে বইছি। এটা হলো কে আনছিল? আমার জাইম্বু আনছিল আইসক্রিমটা। খাই পুরাটা খাবো না, অল্প খাবো, অল্প সোনিয়া খেলে খাইবো, নাহলে আবার ফ্রিজে রেখে দেবো। তখন কইতে কারেন্ট পড়ছে। ভালো হয়েছে, তোমরা কত লাকি দেখছো, তোমাদের সামনে ক্যামেরা অন করছি আর কারেন্ট এসে পড়ছে। চলো পরে আসি আবার। হ্যাঁ, ভাবছিলাম আয়ুর একটু আনুম, আয়ুও ঘুমাইতেছে। আয়ুরে অডিও মেসেজ পাঠাইছিলাম, কি করে জিগাইছি, কই ঘুমাইতেছে। পরে আইব নেও, ও আইলে আবার ভালো লাগে, ঘরটা একদম জমজমা থাকে। সোনিয়াও আমার লগে পাক্কাই শুয়ে আছে, এই যে আমরা পাক্কার মধ্যে বসা। তো আইসক্রিমটা পুরা খাই নি, আদা খাইছি, আদা রেখা দিয়ে ফ্রিজে আবার পরে খামো। এত বড় আইসক্রিম পুরা খাওয়াও যায় না। আর একটা আছে দেখি, বাপরে কতগুলো আইসক্রিম ছিল। মনে 4টা আইসক্রিম আনছিল। থাক, পুরাটা খাইতে পারলাম না। বন্ধুরা এখন পুরাপুরি 5:30 বাজে না, এর বাইরে দেখো পুরা রাত রয়ে গেছে, যে তাড়াতাড়ি সন্ধ্যা লাগে। আর আমরা এদিকে টিভিতে গান চালাই, আজকে গান শুনতেছি। সোনিয়ার কয়েকদিন অল্প পড়াওটা কম আছে, তারপরে আবার পড়াওটা শুরু হয়ে গেলে তখন তো আর গান চালাইতে পারব না। আশিকি টুর গান চালাইছি। তাহলে তাহলে কেমনে এত কম হলো? তাই নাকি? তাই আমার একটা দিতে লাগবো আনারকলি। এই যে এখন দেখুন, হ্যাঁ নাকি? দেখো, হ্যাঁ এসি লাগে, মূল্য বেশি বড় হয়ে যাবে। দুটো ধূপকাঠি ধরাও। দেখো বন্ধুরা, আমাদের এখানের রাস্তায় কি বড় বড় লাইট দিছে সরকার থেকে। লাইটগুলো লাগাইছে বহুত দিন হয়েছে, কিন্তু জ্বললো আজকে। দেখো যে আলো হয়ে গেছে রাস্তাগুলো, এই লাইটের লিগা দেখো আমাদের বাড়ির ভিতরটা, মানে আমাদের পার্কিংটাও পুরো আলো হয়ে গেছে, পুরো একদম চকচকে হয়ে গেছে। এখন আর আমাদের এক্সট্রা লাইটটা না জ্বালাইলেই হইব গো। তো আমরা খাইতে বসে গেছি। এটা হলো আমার ভাত, এই যে অল্প ডাইলি আসলো, ডাইলের বড়া, আলু ভাজা করা হয়েছে, এই যে লাউ। আর তুমি তো মাংস খাইবা না? না তো খাইনি, আমিও আলু ভাজা দিয়ে ডালের বড়া দেখাবো, লাউ খাবো না, লাউ খাওয়ার ইচ্ছা নেই। এইদিকে দেখো পুরা 12টা বাজে, আর আমাদের ঘর পুরা একদম এখনো ঘুমানির নাম নেই ঘরে কেউ। না আমি, না তোমাদের দাদা ভাই, না সোনিয়া। সোনিয়া তো পড়তাছে, আমি ঘুমাই যাবো এখন। আর তুমি কি করবা গো? আমি টিভি দেখবি, তো আমি টিভি দেখা হলো না, মোবাইল টিভি করতে দেখবো, টিভি হই করে সোনিয়া দিব না চালাইতে। ও সোনিয়া, এখন যদি মোবাইল দেখা শুরু করো, শেষ কখন করবো? না, ঘুমাই দেবো, অল্প পরে আমার ঘুম পাই যাবো। ওই ওষুধটা খাও। বৃষ্টি পড়তেছে না? আমাদের এখানে এখন বৃষ্টি, কয়দিন গরম গরম করে চিল্লাইছি, এখন বৃষ্টি পড়তেছে। আর আমাদের বাইরে যে লাইট জ্বালাইছে জানো, সরকার থেকে লাইট দিছে। বাবাদের বললি তো দিছে। দেখো 12টা বাজে এখনো লাইটটা জ্বলছে, দেখো। এই দেখো, সন্ধ্যার সময় তো দেখাইছি লাইট জ্বলতেছিল, এখনো লাইট জ্বলতেছে। এদিকে দেখো বৃষ্টিও পড়তেছে। লাইটগুলো মানে বন্ধ করবো না নাকি? সারা রাত্রে জ্বলবো নাকি? এই দেখো পুরো আলো হয়ে রয়েছে, ভালো হয়েছে। এটা সরকার থেকে দিছে লাইটগুলো। সন্ধ্যার সময় তো তোমাদেরকে দেখাইছি, ভাবছি মানে রাত্রে বন্ধ করে দিব, কিন্তু এখনো বন্ধ করে নাই। সারা রাত তো জ্বলবো নাকি? আর আমাদের পুরো বাড়ি একদম আলো হয়ে রয়েছে। না তুমি ঘুমাও, ওই ওষুধটা বাকি আছে, খাও, খাইয়া ঘুমাও, ঠিক আছে?
কয়টা ওষুধ, কয়টা আছে দেখো তো। এই দেখো ওষুধগুলা কেমন, চারটা আছে খালি। না না, একটা ঢুকাও, তিনটা খাইতে লাগে। তিনটে আছে, ছয়টা আছে। আরো 6টা, মানে আর 3টা আছে। কালকে শেষবার ওষুধ পূজার আগে আগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে যেন আবার দেখা পাই। তোমরা সবাই কিন্তু আসবা কালকে আবার আমার ব্লগ ভিডিও দেখতে। এই ভিডিওটা তো দেখবাই, আর রেগুলার ভিডিও দেখবাই, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।